যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে, ও দেশে আল্লাহু আকবারের ধ্বনি দিতে কোনো ভয় আছে? মুসলিম জাতির শ্রেষ্ঠ স্লোগান, শ্রেষ্ঠ তাকবীর হলো আল্লাহু আকবার। যার কারণে মুসলিম ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, মুসলমানরা সর্বপ্রথম আযান এবং ইকামতের মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মহত্ব, বিরাটত্বের কথা ওই শিশু সন্তানের কানে শোনায় দেয়। আমি কোরআন কারীমের সর্বকনিষ্ঠ একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আপনারা সকলেই কম বেশ এই সূরাটা পারেন। চলুন যৌথ কণ্ঠে এই সূরাটি আমরা তেলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় হাজিরিন, এই সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাটিকে আল্লাহ তাআলা অল্প কয়েকটি শব্দে নাজিল করেছেন, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি যা দিয়ে একটি বিশাল গ্রন্থ রচনা হতে পারে। প্রিয় হাজিরিন, মানুষের কল্যাণ এবং সফলতা, ধ্বংস এবং সর্বনাশ কোন দিকে তা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমি এই সূরাটিকে এই কারণে বেছে নিয়েছি, আজ গোটা পৃথিবীর মানুষ তারা ধ্বংসের দিকে চলছে। কোন দিকে? ধ্বংসের দিকে চলছে। আমার মনে হচ্ছে কেমন জানি গোটা পৃথিবীর কুফর মিল্লাতুন ওয়াহিদা যেন বাঁশি বাজিয়ে চলছে, আর সমগ্র জাতি তাদের পিছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, জাতির এই দুর্দিনে সূরাতুল আসরকে নিয়ে আলোচনা করাটাই আমি প্রয়োজন বোধ মনে করছি। প্রিয় হাজিরিন, এই সূরাতুল আসরকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে লাভ কি হবে? প্রিয় হাজিরিন, মুসলিম ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন, দিনের কান দিয়ে শুনুন। মুসলিম ভাগ্যাকাশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন কারীমের সর্বকনিষ্ঠ একটি সূরা সূরাতুল আসরকে নিয়ে যদি কল্পনা করে, চিন্তা ভাবনা করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আল আসর এর শুরুতে যে ওয়াও আছে, এই ওয়াওটা হলো আরবি ব্যাকরণ বিদের বিবেচনায় ওয়াওয়ে কাসমিয়া। আল্লাহ তাআলা কসম করছেন, সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা কসম করে থাকি কোনো বিষয়কে নিশ্চিত সুনিশ্চিত করার লক্ষ্যে। আমরা কসম করি শ্রেষ্ঠত্ব, মহত্ব, বিরাটত্বের বিবেচনায়। যেহেতু আল্লাহর চাইতে বড় শ্রেষ্ঠত্ব, মহত্ব, বিরাটত্ব কেউ নাই, এজন্য আমরা কসম করি কার নামে? আওয়াজ করে বলেন, আল্লাহর নামে। তার কারণেই তো মোহতারাম হাজিরিন ভাইরা আমার, গোটা পৃথিবীতে মুসলিম জাতির শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আওয়াজ করে বলেন, নারে তাকবীর। কি আপনারা ভয় পাচ্ছেন? যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে, ও দেশে আল্লাহু আকবারের ধ্বনি দিতে কোনো ভয় আছে? প্রিয় হাজিরিন মুসলিম ভাইরা আমার, মুসলিম জাতির শ্রেষ্ঠ স্লোগান, শ্রেষ্ঠ তাকবীর হলো আল্লাহু আকবার।
যার কারণে মুসলিম ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, মুসলমানরা সর্বপ্রথম আযান এবং ইকামতের মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মহত্ব, বিরাটত্বের কথা ওই শিশু সন্তানের কানে শোনায় দেয়। এবং কি সারা জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে কখনো ইসলামিক কনফারেন্সের মধ্যে, কখনো তেলাওয়াতে কোরআনের মধ্যে, কখনো সলাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব, বিরাটত্বের কথা শুনতে শুনতে জীবন পরিচালনা করে। এমনকি জীবনের শেষ সময়ে যখন তাকে বিদায় করে দেওয়া হয় সলাতুল জানাজার মাধ্যমে, ওই সলাতুল জানাজার মধ্যেও আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে তাকে শেষ বিদায়ে কবরস্থ করে দেওয়া হয়। ঠিক কিনা? প্রিয় হাজরিন, এবার আপনাদের দিলে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো কসম করি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর নামে, তো আল্লাহ কসম করেন কার নামে? একটা প্রশ্ন হয় কি না? প্রিয় হাজরিন, মোহতারাম ভাইয়ের আমার, এই প্রশ্নের একটা উত্তর শুনে নেন। আমরা কসম করে থাকি, রব্বুল আলামিন কসম করেন। এই কসম আর আমাদের কসম এক নয়। রব্বুল আলামিন কসম করেন, যেহেতু আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর বড় কেউ নাই, এজন্য রব্বুল আলামিন যেই বিষয়ে কথা বলবেন ওই বিষয়ের সাথে যার গভীর সম্পর্ক আছে ওই বিষয় নিয়ে রব্বুল আলামিন কসম করেন। যেহেতু এই সূরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করবেন, মানুষের জীবনের সাথে সময়ের, যুগের, কালের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রিয় হাজরিন, মোহতারাম ভাইরা, আমাদের জীবনের সাথে সময় কতটা উতপুতভাবে লেগে আছে। আমরা যখন দুনিয়াতে এসেছি, রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আমাদেরকে হায়াত নামক একটা প্যাকেজ আল্লাহর সাথে সাথে দিয়ে পাঠিয়েছেন। আমার ঘরের মধ্যে একটা ঘড়ি আছে, ওই ঘড়ির কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন একের কাছে যায় তখন টোন করে একটা আওয়াজ হয়, যখন দুইয়ের কাছে যায় আরেকটা আওয়াজ হয়, যখন তিনের কাছে যায় আরেকটা আওয়াজ হয়। ওই আওয়াজ ঘড়ি আমাকে বলে দেয়, ইয়া সাহিবাল বাইত, ইয়া সাহিবাস সাআহ, হে ঘরের মালিক, হে ঘড়ির মালিক, শুনে রাখো, তোমাকে যে আল্লাহ হায়াত নামক একটা প্যাকেজ দিয়েছেন, ওই প্যাকেজ থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা মাইনাস হয়ে গেল। এরকমভাবে মাইনাস হতে হতে আমাকে যে আল্লাহ রব্বুল আলামিন প্যাকেজ দিয়েছেন ওটা শূন্যের কোটায় চলে আসে। আমাকে জান কবজ করার জন্য মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, আমি হতবিমূঢ় হয়ে যাই। কবি বলেন, আগাহা अपने मौत से कोई बशर नहीं, सामासू बरस के है पाल की खबर नहीं। কবি বলেন, দুনিয়ার মানুষ সময়কে হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছে, হঠাৎ করে তার সামনে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। তার স্ত্রী কান্না করতে থাকে, ওরে ভাইরা, আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেলে কান্না করে, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে হাউমা করে কান্না করে, আমার বাবাকে নিয়ে কোথায় যাও? সকলে নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে ওই কবরস্থানে চিরস্থায়ী সমাধি করে রেখে আসে। ঠিক কিনা? কেউ রাখতে পারবে না। প্রিয় হাজিরিন, মোহতারাম ভাইরা, আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের অতীব একটা গুরুত্বের কথা বুঝিয়েছেন, অতি গুরুত্বের কথা বুঝিয়েছেন। এই সময়কে হেলায় অবহেলায় নষ্ট করে আমাদের জীবনে একটা সর্বনাশ টেনে আনছে আমরা। আচ্ছা, আপনারা বলেন, হাসরের ময়দানে সকল শ্রেণীর লোক তারা আফসোস করবে, কিন্তু জান্নাতীরা, আমি জানতাম এই উত্তরটা আপনারা দিবেন। জান্নাতীরা জান্নাতে বসে বসে ব্যাপক হারে তারা আফসোস করতে থাকবে। কেন? প্রিয় ভাইয়েরা আমার,
জান্নাতীরা জান্নাতে বসে বসে আফসোস করতে থাকবে, হায়রে দুনিয়ার বুকে আল্লাহ সময় দিয়েছিলেন আমাদেরকে, ওই সময়গুলা যদি নষ্ট না করে হেলায় অবহেলায় না কাটিয়ে মানুষের শিকায়াত চুগলখড়ি না করে ওই সময়গুলোর মধ্যে যদি আল্লাহর জিকির করতাম, তাহলে জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো পুরস্কার পাওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারতাম। ঠিক কিনা ভাই? প্রিয় হাজরিন, সময়টা এমন একটা সময়ের কথা আল্লাহ বুঝিয়েছেন আমাদেরকে, কেমন জানি এই কথার দৃষ্টান্তগুলো এমন হচ্ছে যে দুনিয়ার পরীক্ষক আর পরীক্ষার্থীর মতো। কেমন? যখন একজন পরীক্ষক হলের মধ্যে ঢুকে দেখে একজন পরীক্ষার্থী সে দাঁত দিয়ে নখ কাটছে, কলম দিয়ে অন্য কিছু আঁকাআঁকি করছে, তখন পরীক্ষক সে মাথার মধ্যে ধাক্কা দিয়ে বলে না, আরে সময় কম সময় কম, এরকম বলে না, লেখার জন্য বলে। ঠিক তদ্রূপভাবে মোহতারাম ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর সময়ের কথা বলে আমাদেরকে বুঝাচ্ছেন, ওরে আব্দুর রহমান আব্দুল করিম শুনে রাখো, তোমাকে যে আমি হায়াত নামক একটা প্যাকেজ দিয়েছি, ওই হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগে তুমি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী ব্যক্তি হয়ে যাও। আল্লাহ আমাদেরকে এটা বুঝাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, সময় যাচ্ছে, গোটা পৃথিবীর মানুষ আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে। সেই 4টা গুণ কি? আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর কি? আমানু, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। এটা হলো ইসলামের মূল ফাউন্ডেশন। কি? ইসলামের মূল ফাউন্ডেশন। আল্লাহ কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, সর্বপ্রথম বলেছেন তুমি ঈমান আনো, ঈমান আনার কথা বলেছেন। যাই হোক, সময় কম, ব্যাখ্যা করার সময় নেই আমার। তারপরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর সফলতার 2 নম্বর বৈশিষ্ট্য কি? নেক আমল করা। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল অবিচল থাকবে এবং মানুষদেরকে সত্যের উপদেশ দিবে। প্রিয় ভাইরা, আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই সিফতটা, এই বৈশিষ্ট্যটা আমাদের ভিতর থেকে একেবারে উধাও হয়ে চলে গেছে। আমরা আজকে মানুষদেরকে সত্যের আহ্বান করি না, যার কারণে দেশীয় এবং বিনদেশি চক্রবাজরা আমাদের ঘাড়ে এসে বসেছে। আজকে গোটা পৃথিবী জুড়ে কুফর মিল্লাতুন ওয়াহিদা, তারা সংঘবদ্ধ হয়ে এই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত করছে। মুসলমানদের শ্রেষ্ঠ সংবিধান কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র আঁকছে। মুসলমানদের যে দামি সম্পদ আছে, ইসমে আজমি শক্তি রাসূলুল্লাহর সুন্নাহ, সেই সুন্নাহকে চোর ছিনতাইকাররা চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে না। যখন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখন আসমানি গজব দিয়ে আল্লাহ এই জমিনকে ধ্বংস করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এখন আর ঘুমানোর সময় নেই, জাগ্রত হন, মুসলিম উম্মাহকে সতর্ক করুন। এই সমস্ত শত্রু বাহিনীদের, এই রামপন্থী বামপন্থীদের কালো হাতকে ভেঙে আল্লাহর জমিনের মধ্যে এলায়ে কালিমাতুল্লাহর পতাকা উড্ডীন করতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ঘুমানোর সময় আমাদের আর নেই, অনেক ঘুমিয়েছি। এই ঘুমানোর মধ্য দিয়ে আমাদের শত্রু বাহিনীরা আমাদের কণ্ঠনালী চিপে ধরছে। যাই হোক, বলতেছিলাম এই সিফতটা আমাদের মধ্যে আনতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে নিজে অটল অবিচল থাকব, মানুষদেরকে সত্যের উপদেশ দিব। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য,
ধৈর্য এটা অনেক দামি সম্পদ মুসলিম উম্মাহে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপদেশ দাও এবং ঈমান ও ইসলামের উপরে অটল বিচল থাকো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা দুনিয়ার বুকেও সফল হয়ে যাবে, আখিরাতের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে সফলতার সার্টিফিকেট পেয়ে যাবে।